2014 সালের 8ই মার্চের ঘটনা। একটি মালয়েশিয়ান বিমান ফ্লাইট MH370 মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাত ছিল তখন, কিন্তু ঠিক 1:19 বিশাল এই বিমানটি দক্ষিণ চীন সাগরে উধাও হয়ে যায়। কী কারণে কিভাবে এই বিমানটি সেখানে হারিয়ে গেল তা আজ পর্যন্ত জানা যায়নি। এ এক বিশাল রহস্য হয়ে থেকে গেছে। এরপর এই বিমান হারিয়ে যাওয়ার ঘটনা থেকেই অনেক বই, অনেক গল্প লেখা হয়। এরকমই এক গল্প থেকে বানানো হয়েছে এক অদ্ভুত মুভি, ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2। এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, যেখানে একটা বিমান হঠাৎ এক খারাপ আবহাওয়ার কবলে পড়ে। কিছু অদ্ভুত বজ্রপাতের কারণে এটা 2015 সাল থেকে অতীতের 1940 সালে চলে যায়। মানে বর্তমান থেকে অতীতে চলে যায়, যে সময়টা আবার যুদ্ধ চলছিল। বেশ রোমাঞ্চকর এক ঘটনা এটি। আজ এই গল্পটাই বলতে চলেছি। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় একটি উড়ন্ত বিমানকে দেখানোর মধ্য দিয়ে। ফ্লাইটের নাম হচ্ছে IA-42। এই বিমানটা আমেরিকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্লেনে রয়েছে 2 জন পাইলট। প্রধান পাইলটের নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম, আর তার কো পাইলট ড্যানিয়েল। এই উইলিয়াম এবং ড্যানিয়েল এর আগেও বেশ কয়েকবার পার্টনার হয়েছেন, এজন্য এবারও তারা বেশ খুশি। আশা করা যায় যে এই যাত্রাটাও সুন্দরভাবে পার হবে। ক্যাপ্টেন ব্রিফিং করছিলেন। যাত্রীদেরকে বলা হয় আকাশ বেশ পরিষ্কার, আনুমানিক 7 ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাবে। বিমানে রয়েছে 200 জন যাত্রী। ছোটখাটো একটা যাত্রা ছিল। আশা করা যায় যে যাত্রীদের গল্পগুজবেই সময়টা পার হয়ে যাবে। যাত্রীরা বেশ আনন্দিত, সাথে খুশি ফ্লাইটের এয়ার ক্রুরাও। মোট 5 জন এয়ার ক্রু রয়েছেন এখানে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই যাত্রার শুরুতেই সমস্যা দেখা দেয়। এই বিমানের সকল মেশিনারিগুলো ফ্লিকারিং করতে শুরু করে। সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়। এটা দেখে তো পাইলটরা আতঙ্কে, কারণ এরকম তো হওয়ার কথা না, এটা শুভ লক্ষণ না। তবে কিছুক্ষণের মধ্যে এগুলো স্বাভাবিক হয়ে যায়, আর এর পরপরই গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয়। গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস বলতে বিমানের বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে পাইলটদেরকে গাইড করার ব্যবস্থাকে বোঝায়। মানে বিমান কোন পথে নিয়ে যাওয়া নিরাপদ হবে, সামনে আবহাওয়ার অবস্থা কী রকম, প্লেনে কোনো সমস্যা হয়েছে কিনা, এরকম নানা তথ্য গ্রাউন্ড কন্ট্রোল থেকে দেয়া হয়। যারা এই তথ্যগুলো দেয় তাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলে। তাদের কাজ হচ্ছে অত্যাধুনিক সব রেডার দেখে দেখে পাইলটদেরকে গাইড করা। তো এই গ্রাউন্ড কন্ট্রোল থেকে বলা হয় সব ঠিকঠাকই আছে, বিমানে কোনো সমস্যা নেই, সামনের আকাশও ক্লিয়ার। এটা জানার পর পাইলট শান্ত হন, সবকিছু তাহলে ঠিকঠাকই আছে। কিন্তু আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢাকা। মেঘের গর্জন, ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্রই তো কন্ট্রোল রুম থেকে বলা হলো আকাশ পরিষ্কার, কোনো সমস্যাই নেই। তাহলে এই বজ্রপাত আসলো কিভাবে? দ্রুত বেগে বাতাস বইছে, বিমানের ভারসাম্য ঠিক থাকে না। ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে নক দেয়।